এদিকে ময়মনসিংহে রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে জব্বারের মোড় এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অন্যদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। খুলনা বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফরিদপুরেও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, সাধারণ মানুষকে জিম্মি করে এবং তাদেরকে ভোগান্তিতে ফেলে শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন, এই আন্দোলন নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখছেন? তানি, সকাল থেকে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোঠা বাতিলের দাবিতে কিন্তু এই আন্দোলন নামে এবং তারা কিন্তু একত্রে জড়ো হয়ে সকাল 10:30 থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় রেল লাইনের উপর তারা অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে 2:45 সময় কিন্তু একটা তিস্তা এক্সপ্রেস যে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী যে তিস্তা এক্সপ্রেস সেটা কিন্তু তারা এখানে আটকে দেয়। আটকে রেখে তারা আন্দোলন করে এবং এতে কিন্তু সাধারণ যারা যাত্রী আছে এবং তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং এই আন্দোলনের পরে কিন্তু প্রায় 1টার সময় কিন্তু এইখানেই এই রেল লাইনের উপরে কিন্তু একটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এখানে শিক্ষার্থীরা কিন্তু বলেছেন যে যারা ভোগান্তিতে পড়েছেন তাদের ব্যাপারে বলেছেন যে এটা তো সাময়িক ভোগান্তি, এটা তারা কিন্তু একটু দুঃখ প্রকাশ করছেন এবং এটা কিন্তু তাদের সন্তানদের জন্য বিরাট কিছু আনতে পারে এবং যারা মেধা নিয়ে যারা লেখাপড়া করে মেধাভিত্তিক মেধা নিয়ে যারা চাকরিতে করবে যাবে তাদের জন্য কিন্তু একটা ভালো দিক। এর জন্য সবাইকে একটু মানে সাধারণ যাত্রীদের একটু বিড়ম্বনায় পড়লেও তারা কিন্তু এটা ভবিষ্যতের জন্য ভালো মনে করছেন এবং সাধারণ যাত্রীরা বলছেন যে ময়মনসিংহে যারা আছে তারা কিন্তু এখানেই নেমে পড়ে তারা যার যার অবস্থানে গিয়েছেন এবং দেওয়ানগঞ্জ যারা আছেন তারাও কিন্তু অনেকক্ষণ দেখে তারা অন্য রুটে বিকল্প পন্থায় কিন্তু তারা তাদের গন্তব্যে যাচ্ছেন এবং তারা বলছেন এই বাংলা পকেটের নামে যে আন্দোলনটা আছে এটা তারা 1 মাস পর্যন্ত তারা যাবে না। তারা প্রতিদিনই কেন্দ্রীয় কর্মসূচির কথা মতো তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে এতক্ষণ ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী বিপ্লব বসাক। এবার আমরা চলে যাচ্ছি রাজশাহীতে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মোস্তাফিজ রকি। ঢাকা সহ বাংলাদেশের সব কয়টি জায়গায় আমরা দেখেছি যে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে ব্লকেট ঘোষণা করেছে। রাজশাহীর কি অবস্থা এবং আদালতের আদেশের পরেও আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনের কি ধরনের যুক্তি তারা দিচ্ছেন? তানি, এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহীর বিহাস এলাকায়। এটি ঢাকা রাজশাহী মহাসড়ক। এটি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন এখন কিন্তু তাদের দখলে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা এই ঢাকা যে রাজশাহী মহাসড়ক রয়েছে সেখানে তারা অবস্থান নিচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই তারা আসলে বিক্ষোভ করছেন। এর আগে সকালে আমরা দেখেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের তারা সেই বিশ্ববিদ্যালয়ে যে প্যারিস রোড রয়েছে সেখানে একটি গণজামায়াতের অংশ নেন। এরপরই কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রধান ফটক রয়েছে সেখানে তারা অবস্থান নেন। এরপরেই কিন্তু তারা সেখানে আধা ঘন্টারও বেশি সময় সেখানে অবস্থান নেওয়ার পরে আমরা দেখেছি যে তারা রাজশাহী যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে বিহাস এলাকা রয়েছে সেখানে ঢাকা রাজশাহী মহাসড়ক রয়েছে এবং এটি বাইপাস একটি এলাকা, এইটি কিন্তু আসলে অবরুদ্ধ করে রেখেছে। ফলে রাজশাহীর সাথে ঢাকার যে সব ধরনের যে যান চলাচল যে ব্যবস্থা সেটি কিন্তু একেবারে অকার্যকর হয়ে পড়েছে এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে যারা বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী রয়েছেন তারা গণজামায়াত দিয়ে তারা বিভিন্ন ধরনের
যে স্লোগান তারা কিন্তু আসলে দিচ্ছেন। এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে কোনো যদি যানবাহন এই বাইপাস এলাকায় প্রবেশের চেষ্টা করছে তারা কিন্তু আসলে বিক্ষুব্ধ হয়ে উঠছেন এবং তারা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এই আন্দোলনটাকে সফল করার জন্য। এবং তারা বলছেন যেন কোনো ধরনের এখানে তারা আসলে বিশৃঙ্খলা চান না এবং তারা বলছেন যে তারা আসলে যারা এখানে প্রশাসন আছে তারা কিন্তু আসলে সহযোগিতা চেয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে আপাতত কোটা বাতিলের যে পরিপত্র বহাল সেটির কিন্তু যখন এই আদেশটি যখন আসে আমরা তারপর পরই দেখেছি কিন্তু ছাত্ররা যারা রয়েছেন কোটা সংস্কার আন্দোলনের তারা কিন্তু দেখেছি যে তারা এই বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলছেন যে এই যে তাদের যে চলমান আন্দোলন সেটি তারা আসলে এই যে আদেশ সেটি তারা আসলে মেনে নিতে পারেননি এবং তারা বলছেন যে আজকে সারাদিনই তারা এই যে ঢাকা রাজশাহী মহাসড়ক রয়েছে সেটি তারা অবস্থান নেবেন এবং তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা আসলে চালিয়ে যাবেন। তো তা নিয়ে এই ছিল আমার কাছে রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ খবরাখবর। রকি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজ রকি।